This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশাহত আশাকর্মীরা ভেবেছিলেন স্বাস্থ্য ভবনে গেলে হয়তো সুরাহা মিলবে, উল্টে স্বাস্থ্য ভবন যেন লোহার দুর্গ। দুই মানুষ সমান উঁচু ব্যারিকেড, কিন্তু প্রতিবাদের সামনে সেই উঁচু ব্যারিকেডকেও মাথা ঝোঁকাতে হলো। কাল রাজ্য জুড়ে আশাকর্মীদের ধিক্কার দিবস। মুহূর্তে একেবারে ব্যারিকেডের ওপরে একের পর এক আশাকর্মী যারা দীর্ঘ সময় ধরে ব্যারিকেডের বাইরে অপেক্ষা করছিল, তারা বলছে আর তারা অপেক্ষা করবে না, তারা স্বাস্থ্য ভবনের গেট ছুঁয়ে ফেলবে। ঠেলাঠেলি পরিস্থিতি শুরু হয়েছে, পুলিশ কর্মীরা কার্যত নাজেহাল। এই মুহূর্তে পুলিশ নিজেদের এলাকা দখল করছে, যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে পুলিশ থাকতে দেবে না। মারামারি হলো। আমি জানতে পারি যে আমার ঘরে বিনা পারমিশনে 70,000 লোক আসবে, আমি ব্যারিকেড দেবো না? পারমিশন দেখান, পারমিশন দেখান, আমি দাঁড়িয়ে আছি তো। পারমিশন দেখান, সবাইকে ঢুকতে দেবো, দেখান। পুলিশের তরফ থেকে মাইকিং করে বলা হচ্ছে যে কোনো রকম অনুমতি নেই, সেই অনুমতি না থাকা দরুন তাদের এখানে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হবে না। আপনারা কোনো এক জায়গাতে বসবেন, এখানে নয়, আমার এখানে জায়গা নেই। সেখান থেকে আপনাদের যে কজনকে ডাকা হয়েছে, যদি ডাকা হয়ে থাকে সেই চিঠি সমেত আমার কাছে আসবেন, আমি আপনাকে ভেতরে নিয়ে যাব। পরিষ্কার বাংলায় বললাম। দিনভর আশা বিক্ষোভ জট কাটাতে স্বাস্থ্য ভবনে বৈঠক। আশাকর্মীদের 5 প্রতিনিধিকে ডাকা হয়েছে স্বাস্থ্য ভবনে এই বৈঠকের জন্য, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকের কি জট কাটার সম্ভাবনা রয়েছে? আমি একটু ডিটেল জানতে চাইবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে কথা বলে। সায়ন্ত, এই যে দিনভর আমরা বিক্ষোভের ছবিটা দেখলাম, কিন্তু জট কাটতে পারে কি এই বৈঠকে? কি খবর? দেখো, আশা কর্মীরা কিন্তু যথেষ্ট আশাবাদী, অন্তত এই জট কাটবে। কিন্তু তারা এও জানাচ্ছেন যতক্ষণ না জট কাটবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন, প্রয়োজনে বৃহত্তর পর্যায়ে নিয়ে যাবেন। ইতিমধ্যে 5 জন প্রতিনিধিকে ডাকা হয়েছে, তারা ইতিমধ্যে রওনা দিয়েছে স্বাস্থ্য ভবনে। যারা মূলত এই ধর্মতলা অর্থাৎ কলকাতা পুরসভার সদর দপ্তরের সামনে বসে বিক্ষোভ করছিলেন, তাদের মধ্যে থেকে 5 জন এবং তাদের সংগঠনের যিনি রাজ্য সম্পাদিকা আসমাদ ইরা খাতুন, তিনিও নিজে গিয়েছেন। অর্থাৎ প্রত্যেকে এই আশাবাদী অবস্থাতেই গিয়েছেন যে এই জট অন্তত স্বাস্থ্য ভবনের তরফে কাটানোর চেষ্টা অন্তত করা হবে এবং সেটা কাটানো হবে। তবে এও তারা জানিয়েছেন, গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য যা বলেছে, চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সেই দাবিতে যদি বা সেই সিদ্ধান্ত যদি স্বাস্থ্য দপ্তর অনড় থাকে তাহলে কিন্তু আন্দোলন চলবে এবং সেই আন্দোলন শুধু চলবে না, আরো বৃহত্তর পর্যায়ে যেটা কাদের মানে ধিক্কার দিবস হবে তাতে আরো বড় পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলেও আন্দোলন কর্মীরা কিন্তু ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন। ধন্যবাদ সায়ন্ত। পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের 4 জন মোট প্রতিনিধি, আর আমাদের শ্রমিক সংগঠন AIUTUC থেকে 1 জন থাকবেন। ফলে আমরা 5 জন যাচ্ছি এখান থেকে, আর একজন এখনও স্বাস্থ্য ভবনের গেটে আছে, ওখান থেকে 1 জন, মোট 6 জন আমরা ভেতরে ঢুকবো। আমাদের সঙ্গে যেহেতু এটাই কথা ছিল, আজকে আমাদেরকে বৈঠক করা হবে, আমাদের ওনারাই ডেট দিয়েছিলেন। ফলে সেই বৈঠকের নামে আজকে গোটা পশ্চিমবঙ্গে যে অরাজকতা তৈরি হয়েছে, এর মানে আমরা খুব হতবাক হয়ে গেছি। এটা আমাদের কাছে কাম্য ছিল না। আমরা এখন সমস্ত জায়গাকার পরিস্থিতিটা কিছুটা আয়ত্তে আনতে পেরেছি এবং আমাদের এখন স্বাস্থ্য ভবন থেকে বলা হয়েছে বসা হবে। আমাদের এটা ঘোষিতই ছিল, ফলে এখন আমরা 6 জন যাব। এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা জানতে চাইবো। আত্রেই রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে। আত্রেই, একদিকে বৈঠক চলছে, বাইরের ছবিটা কি? বাইরের ছবি আমি দেখাবো, কারণ একদিকে যেমন 6 জন মিলে বৈঠক করছেন সেই তথ্য আমরা তুলে ধরলাম, তার পাশাপাশি বাইরের ছবি যেটা দেখাবো, এখানে উত্তেজনা কিন্তু আছে। যারা আশা দিদিরা আছেন তারা চারিদিকে, যেহেতু অফিস টাইম, অফিসের ভেতরে যারা আছেন তাদের অফিস টাইম শেষ হচ্ছে, বাইরে বেরোনোর জন্য একটা সময় চলে এসেছে, আর সেই জন্য তারা চাইছেন না যে কাউকে বেরোতে দেবেন। তারাও রাস্তা পাল্টা আটকে রাখার চেষ্টা করছেন। একদিকে পুলিশের যে অনেক পুলিশ কর্মী, যখন একদম আমরা মাঝখানের সময় দেখছিলাম যে আন্দোলনকারীদের আটকানোর জন্য তাদেরকে একদম সামনে, ব্যারিকেডের সামনে, সেই পুলিশ কর্মী এখন নেই, একটু হালকায় আছে পুলিশ কর্মীদের সংখ্যা সেই অর্থে। আর ভেতরের দিকে যেহেতু বৈঠক চলছে, এখানে বাইরে বসে যারা রয়েছেন তারা রীতিমতো উত্তেজিত হয়ে পড়ছেন, কারণ অনেকটা সময় হয়ে গেল, সকাল প্রায় 10টা, সাড়ে 10টা থেকে তারা বসে রয়েছেন। তাদের দাবি দাওয়া
মেটানো হয় কিনা সেই জায়গায় তারা এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানেন না। বৈঠক চলছে, কোনো সুরাহা হবে কিনা তারা জানেন না। একটা উত্তেজনা তৈরি হয়ে রয়েছে তাদের মধ্যেও, লাগাতার মাইকিং করছেন এবং এই রাস্তা আটকে রাখার তারাও চেষ্টা করছেন। মরিয়া কাউকে যেতে দিচ্ছেন না ভেতরে। তারা সব সময় যেটা বারবার বলছেন যে পুলিশ প্রশাসন যেমন তাদের আটকে রেখেছে তারাও সকলকে আটকে রাখবে, তারাও ভেতরে ঢুকতে দেবেন। আমি এখানে একটু কয়েকজন আছেন, আচ্ছা আপনাদের ভেতরে বৈঠক হচ্ছে, আপনারা কি চাইছেন? এতক্ষণ যেটা চাইছিলেন, 6 জন গেছেন ভেতরে, বৈঠক হচ্ছে। হ্যাঁ, আমাদের মাইনে 15,000 টাকা বেতন করতে হবে। আমাদের যেমন মাইনে তেমন আমাদের তার থেকে বেশি কাজ করতে হয়, মানে এই জন্য আমাদের সব বিরতি এখন তো বৈঠকটা হচ্ছে, এখন কোনো কিছু সুরাহ পাচ্ছি না। গিয়েছে ভিতরে, আসবে, আসার পরে জানবে। আপনারা রাস্তা আটকে রেখেছেন, কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না, বাইরে বেরোতে দিচ্ছেন না, মনে যেতে দিচ্ছে না, পুলিশ আটকে রেখেছে। আপনারাও তো আটকে রাখছেন। আমরাও রাখছি, আমাদের না দাবি না ইয়ে মানলে আমরা আটকে রাখবো। পুলিশ দিয়ে তো আমাদের আটকে দিয়েছে, আমরা ওই জন্য সব আটকে রেখেছি যে ওদের স্বাস্থ্য ভবনের লোক বেরোতে দেবো না। থাক, আমরা যেমন উল্টো দিক থেকে এসেছি ওরা তেমন উল্টো দিক থেকে আসুক, কেমন ওদের কষ্ট হয় ওরা দেখে বুঝবে। লিমা, ঠিক এই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে কারণ এখানে চারিপাশে তারা জটলা হয়ে বিভিন্ন জায়গায় ব্লক 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 করে বসে আছেন এবং যে জায়গাটা ছোট্ট একটা স্পেস দেওয়া ছিল স্বাস্থ্য ভবনে, আজকে যেহেতু পরীক্ষার একটা ইন্টারভিউ চলছে ভেতরে, অনেকেই যেতে দেওয়া হচ্ছিল না। অনেক অনুরোধ কাকুতি মিনতি করে অনেকে ভেতরে গিয়েছেন। কয়েকজন পরীক্ষার্থীকে দেখা গিয়েছে তারা ঢুকতেও পারেননি, একদম কান্না চেপে রেখে তারা বেরিয়ে যান, এরকম ছবি আমরা দেখেছি। তো দিনভর এরকম একটা টানাপোড়েন চলেছে। এখনও এই মুহূর্তে এই স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মীরা, আশা দিদিরা জানেন না যে ভেতরে কি হচ্ছে, কি আলোচনা হচ্ছে, ইতিবাচক কিছু তাদেরকে বলা হবে কিনা। কিন্তু যে পরিস্থিতি এখন বাইরে রয়েছে, তারা সকলে একজোট হয়ে এখন আমরা করব জয় এই গান গাইছেন, মাইকিং চলছে লাগাতার, নিজেদের আন্দোলনের একটা চড়া সুর বেঁধে রাখার চেষ্টা করছেন এবং সকলকে মোটিভেট করার চেষ্টা করছেন। অপরদিকে যাতায়াতের যে পথটা খোলা রয়েছে এই স্বাস্থ্য ভবনের ভেতরে যারা যাতায়াত করতে পারছেন সেই পথটাকেও এবার কিন্তু তারা আটকাচ্ছেন, কারণ এখন অফিস টাইম, সবাই বাড়ি ফিরবেন, আর এই পথটাকেও তারা আটকে রেখেছেন। লিমা, অনেক ধন্যবাদ তোমায়। আত্রেই, মানে এই বৈঠকের উপর অনেক কিছু নির্ভর করে রয়েছে, দেখা যাক কি হয়।